ঝিমঝিম করে হতেই আছে। আমি শুধু সবার শেষে, আমার পিছনে দর্শক গাড়ি বউ দেখার জন্য। ভাই চান্স পাইছি এবার থেকে। সাইড 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 একটু হালকা করে। আরে দরজা ঘেরো বেশি না, কম করে 1000-500 টাকা কম। বিন্দাস ফ্যামিলি এসেছে যখন বিন্দাস থাকো, সবাইকে বিন্দাস রাখো। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ব্লগ। থাম্বনেল টাইটেল দেখে আশা করি তোমরা বুঝেই গেছো। আজকে নিমন্ত্রণ আছে দুটো বিয়ে বাড়ি আর একটা সাত খাওয়া একটা ওদিকে, তো সেখানে নিমন্ত্রণ আছে দুপুরে, ওটা আর বাদবাকি দুটো রাতে। বৌদি ভালো আছো? আমার বৌদিরও কত 2-3 দিন পরে সাত খাওয়া হবে ওদিকে। এখন বাড়ি যাচ্ছি, এখন হেঁটে হেঁটে যে দাদার বিয়ে হবে সেই দাদার বাড়ি চলে এসেছি, সেই দাদার বাড়ি। আর রান্না বান্নার জন্য বৌদিরা জোগাড় করছে। আমাদের বড় রান্নি, এটা হচ্ছে রান্নি, হেড মিস্ত্রি। আজকের পাঁঠা বলেন কি, পাঁঠা বলি হবে। कैसा लगा मेरा मजाक? গায়ে হলুদ কখন হবে? তো কিছুক্ষণ পরে ডাকবি আমাকে। চলো দোকানে দিকে, সরি দোকানের কাছে সুমন আছে, ওখানে যাই। ওখানে সুভাষ আছে, আমাদের ঘটন বাবু, আমাদের বস সুভাষ বাবু এখানে এসেছিল বাজার করতে। বাজার হয়ে গেছে? তো চ, কাজ করার কথা আমার। ওই যে বেচারা জল হয়ে আনছে, মালকেষ্ট মুখে হাসিটা দেখা। শুধু দাদার বিয়ে একটু কষ্ট কর, আমি শুধু ব্লগ বানাবো। না রে, আমিও করবো, সেটা কেউ দেখতে পাবেনি। বলেন কি, আমাদের রান্নি এখন তুখো রান্না করছে। ওই ওটা কি হচ্ছে মনুদা? ডাল। কাজের লোকগুলো বেশ ভালো হয়েছে। তোমরা সবাই দেখো, আমাদের কোচাউড়ি চলে এসছে। তুই কি করতে এসছিস? আমার নাম রমা ভুইয়া। হ্যাঁ, তোমার নাম কোচাউড়ি রমা ভুইয়া? দাদা বিয়ে করার আগে সবকিছু চলে এসছে। আলমারি, এই ফ্রিজটা কি দিচ্ছে? ড্রেসিং টেবিল। দাদার গায়ে হলুদ হবে, তাই হলুদ হওয়ার আগে যে ঘর ওঠে না, সেই ঘরটা নিয়ে আসছে একটা বোন। বিয়ের মালা চলে এসছে, সঙ্গে গোলাপ। ইসকো পাকড়ো। এবার দাদার গায়ে হলুদ হবে। সে কই? এখানে বসে আছে। গায়ে হলুদ হওয়াটা বড় কথা না, বড় কথা হলদি বাটানো নেই। যাদের লাগবে তারা এখানে ওখানে আছে, কেউ নেই, তাই তো? বৌদি কাজ করছে এখন। এখানে কাজের লোকের অভাব নেই, কিন্তু আমাদের বৌদি সবথেকে বেশি কাজ করছে সকাল থেকে। কত নিয়ম কানুন। কোচারি কবে বিয়ে করি কর না, একটা ব্লগ হবে। 5 জন পাওয়া যায়নি, 3 জন। আমাদের কোচাউড়ি একটা ভালো কথা বলছে, আরো বল। এই হলুদ যত নরম হবে বাড়তে মুন্নাদার মনকে বৌদি যত নরম করতে পারবে। বলেন কি তাই? আর যতই হলুদ শক্ত হবে মুন্নাদা স্ট্রিকলি হয়ে যাবে। ओ भाई मारो मुझे, मारो नहीं, ये मजाक हो रहा है। 1 सेकंड यार, मजाक हो रहा है। হলুদ তো ছিবড়া হয়ে গেছে, কি হবে? বিগত 1 ঘন্টা ধরে বৌদি কুস্তাকুস্তি করছে, হলদি বাড়ছে, কিন্তু সিলটার অবস্থা খারাপ, লেট হচ্ছে, হলুদ বাটা হয়ে গেছে। বৌদি, ওটা কিন্তু অনেক কষ্টের ফল তোমার। অনেক যুদ্ধ করতে হয়েছে হলদিটা বাটার জন্য। কে জোর করে ধরে বাড়ছে? মুন্নাদা, 2 বছরের প্রেম? হ্যাঁ, ওই কি রে, আমি জানতিনি তো। 3 বছরের প্রেম? এই তো আমাদের ঘর কবে নি। মুন্নাদা গায়ে হলো, তাকে ঘর করছে। কোচাউড়ি তুই বিশ্বাস কর, এত কিছু থেকে আমি একটাই কথা বলবো, ঠিক আছে? পালিয়ে গিয়ে বিয়ে করা ঝামেলার সম্মুখীন কোনো দরকার। তুই কিন্তু পালিয়ে গিয়ে বিয়ে করবি, আমি কিন্তু অনুষ্ঠান করবো। তুই পালিয়ে বিয়ে করবি, তুই পালিয়ে বিয়ে করবি। মালা পড়ানো হয়ে গেল, এবারে ঘুমছি। ঠাকুমা এখানে একা রাজত্ব করছে, কারোর কথা বানিয়ে ঠাকুমা যাই বলবে সেটাই করতে হবে। গায়ে হলুদ করে 2 ঘন্টা কেটে গেল। মাঝখানে বাস। যেটা মেন ক্লিপ ছিল সেটা নিতে হবে, যেটা ফার্স্টে ক্লিপ ছিল সেটা নিতে হবে। কোনটা একটা হাসু শুনবি? আমি গেছি মেন যে ক্লিপটা নেয় না, সেই মাথায় তেল দিয়ে আর হলুদ মাখানো,
সেইটাই তো বলেছি, ক্যামেরা অন করে দাঁড়িয়েছি। আমার তো বোকা দুনিয়া কেউ নেই, রান্নার দায়িত্বে আমাদের মন্টুদা। সকাল থেকে বাবু রান্না করতেই যাচ্ছে। মানে এখন যে রান্নাগুলো হবে দুপুরে খাওয়া দাওয়া, তারপরে বাবু এখন যুদ্ধ করেই যাবে। ওই দিক দিয়ে তার ঘুরে আমার চারদিকটা ঘুরবে, তাই তো কিনা দা? চারদিক লাইট হবে তো? ডিজেল লাইট লাগানো হবে, তা নাচাবো তো আজকে? ঠিক আছে, গায়ে হলুদ কমপ্লিট, আমাদের কাজগুলোই পড়ে আছে। তার টাঙানো হয়েছে, এবার লাইট টাঙাতে হবে। তার টাঙানোর পর এখন টিউব লাইট একেবারে ফিটিং করে দিয়ে হচ্ছে। একটা দুটো তিনটে চারটে, আর কিন্তু একটা লাইন সব জোড়া হচ্ছে। আমাদের লাইট টাঙানো শেষ, আর তার সঙ্গে আমার মন আলাদা যাচ্ছে হলুদ গা ধুবে। আর এদিকে দেখো শুরু করেছে কল চালানো। কি গন্ডগোল করবি তুই? চলে এসছি বরুণ দাদের পুকুরে, আর এই ভাসমান সবজি চাষ হয়েছিল এখানে, আর হচ্ছে। ঠাকমা যা বলবে তাই হবে। কচাউড়ি বিয়ে হবে পরের মাসে। শাক বাজা, উলু দাও, উলু দে, উলু দে, উলু দে, উলু দে, উলু দে, উলু জোরে জোরে এরকম করে। এই তো কোথায় ছিল? এই তো ঠিক আছে, চলছে হচ্ছে। বর্মা চলো স্নান টান। রাস্তায় উঠে কিন্তু ছুটতে হবে, রাস্তা পুরো তেতে আছে। আমার লাইফে এমনটা আছে, যদি কেউ পালিয়ে বিয়ে করো এমন কিছু আসবে না। আরে শাক বাজা, উলু দাও, কি করছো তোমরা? উলু দিয়ে কি শেষ হয়ে গেছে? বিয়ে না শেষ হবে তো উলু দিতে থাকো। এত জন আর একজন উলু দিচ্ছে, আর সব কই উলু দাও। কি পারো? এখন বিয়ে শেষ হয়েছে, মেয়েটা ডাড়ি গিয়েছে। সর্বদেব ভো নমঃ। যত অ্যাকচুয়াল বিয়েটা হবে কালী মন্দিরে, তো এখান থেকে সব হয়ে যাচ্ছে। ওরা বেরোবে বিকেলে, দেখা যাক। এ যাবে না বিয়ে করাতে, আমিও যাবো না বিয়ে করাতে। বিয়ে করে আসবে, তারপর তোমরা দেখতে হবে। আমার কাজে ব্যস্ত, কাজের মানুষ আমরা, মাটির মানুষ। আমাদের পাতে মাছ পড়ে গেছে, খাওয়া শেষের পথে। না না না, ভাত নেই। আর এই হনুমান শোয়া শেষ এসছে, সবাই ডাল দিয়ে খাওয়া শুরু করেছে। সন্ধ্যা হয়ে গেছে, আর এই দাদা বেরিয়ে পড়েছে, বিয়ে করতে যাচ্ছে কালী মন্দিরে। চলো দাদা আর কলোয়ার, আর গাড়ি রয়েছে ওইখানে। ভাই আমি ঘরে যাওয়ার সঙ্গে সঙ্গে যা ঘুমিয়ে পড়েছি, এই সব উঠে এলাম। কোচা হয়েছে, কবে হবে? এসেই কাজে লেগে উঠছি। কি করো, করা কি হবে? এদিকে রান্না চলছে। কোন দিকে যাবি? সাইড তো আস্তে আস্তে করে দেবো। রান্না বান্না সব শেষের পথে, শুধু ভাত আর মাংসটা করলেই শেষ। দাদা চলে গেল বিয়ে করতে। লাইটগুলো যে টাঙিয়েছে একদম কাজের কাজ, একটা কেউ বাদ যায়নি। কিন্তু দোষের মধ্যে পোকা চলে এসছে। হ্যাঁ, রাস্তার দিকে আবার দুটো লাইট লাগানো। এই গাছে একটা, গাছে ওখানে, ওই গাছে একটা, সব গাছে গাছে মেরে দিয়েছি। আর এদিকে সুপারি গাছে একটা। মোটামুটি ভাই চারদিকটা আলোকিত। কাকাদের ঘরের সামনে চেয়ার পাতা হয়ে গেছে। আর ভাই এদিকে কিন্তু কেউ নিমন্ত্রণ করেনি, মানে প্রচুর পোকা হয়েছে, প্রচুর পোকার ছোড়াছুটি। কি ওখানে চোখে যেতে ঢুকে যায় গেল। আর এখানে হচ্ছে লস্যি করা হবে, বাবু সব রেডি করছে। পোকাগুলো সব আউট হয়ে গেছে, তার একটাই কারণ বৃষ্টি করছে। বেশ বড় বড় ফোঁটা বৃষ্টি করছে, তার জন্য পোকাগুলো পালিয়ে গেছে। কিন্তু ভাই বৃষ্টি হলে পুরো কেচাকেচি হয়ে যায়, এগুলো সব মাটি। বৃষ্টি হলে পুরো হোর। বৃষ্টি যাও না হয় রে, তাড়াতাড়ি কর, বৃষ্টি পড়ছে। ভাই কাজ পেয়েছি, কত জল নিয়েছিলাম সব জল খতম। এই ড্রামটা পুরো ফুল ড্রাম জল লোড করে আনতে হবে। দেখা যাক হনুমান চা করছে কেমন টেস্ট হয়। বাহ,
এ চাটা হেভি করছে রতন, চাটা কিন্তু ফাটাফাটি খেয়ে দেখ। তো দাদা চা কারিগর চা করেছে। কাকার করে খাওয়া দাওয়া হবে এই প্লেসটা, এখানে হবে খাওয়া দাওয়া। আর সব খাবার দাবার অলরেডি সব কিছু চলে এসছে, শুধু মাংস আর ভাতটা আনতে বাকি আছে। এখানে বৃষ্টি হচ্ছিল বাট এখন থেমে গেছে, শুধু মেঘটা গুরু করছে। আর ভাই কারেন্ট যদি চলে যায় অপশান আছে জেনারেটর, এটা একটা মনে হয় ভালো করছে বেশ, কারণ কারেন্ট যাবে 100 ঘরে কুটুম ভর্তি। বৌদি নিস্তা নেই, বৌদি কাজ করতেই আছে। ভাই বৃষ্টি বন্ধ, আর ঝড় উঠেছে। হাওয়াটা কেমন ঠান্ডা হাওয়া। আরে বৃষ্টি হবে হালকা হালকা, ঝড় হয়নি। ঝড় হলে যদি কোনো জাতি উড়ে চলে যায় কি হবে তখন? দায়টা কে নেবে? এই কারেন্টটা চলে গেছে আর জেনারেটর চালিয়েছে, আর বৃষ্টিও শুরু হয়েছে। একদিকে সব হচ্ছে আর ঝড়ও হচ্ছে হালকা হালকা। এই দাও গাছের পাতাগুলো উঠছে কেমন, অবস্থা খুব খারাপ। এই ঘরের লোক ভর্তি, কিন্তু বউ এখনো আসেনি। আর আমাদের লস্যির মিস্ত্রি কল্যাণ দা, হ্যাঁ দাদা ভালো করে যেন লস্যিটা হয়, ঠিক আছে? বৌদি যেন খেয়ে জন্য বলে, আর মিস্ত্রি খুব ভালো করছে। খারাপ হবে হোক, যা হবে দেখা যাবে। আর ভাই বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, মোটামুটি ভালো হচ্ছে। বাড়িতে দাঁড়িয়ে থাকা যাবে না এমন, এদিকে ফাটিয়ে বৃষ্টি হচ্ছে। আর এদিকে আমাদের মিস্ত্রির সঙ্গে লেবার কাজে লেগেছে, দই কাটা শুরু হয়ে গেছে, হবে লস্যি। গতিবেগটা দেখো, তার মধ্যে দিকে মাংস হচ্ছিল, মাংস সঙ্গে সঙ্গে প্যাকিং করে আবার ট্রান্সফার হয় ওদিকে। নাই ভিজে যেতে হবে, নাই মাংসটা এখন রাখতে হবে, বৃষ্টি থামলে ওদিকে নিয়ে যেতে হবে। আর অবস্থা খুব খারাপ। যা বলছি মন্টুদার ঘটো ভিজে সেইভাবে নিয়ে যাচ্ছে মাংসটা। এ সাবধানে যা। এদিকে ঠান্ডা লস্যি আর এদিকে ঠান্ডা বৃষ্টি, দুটো একসঙ্গে পাঞ্চ। ওদিকে আম ঝুলে আছে নির্মলদার ঘরের দিকে, এদিকে লস্যি মিস্ত্রি আমাদের লস্যি মিস্ত্রি কল্যাণ, আমাদের লস্যি মিস্ত্রি দুবার লস্যি বানানো হয়ে গেল আর সব খতম। আর দেখো বৌদি হাতে গ্লাস ধরে আছে, লস্যি হলে আবার ওই গ্লাসে করে নিয়ে খাবে। লস্যি মিস্ত্রিকে সঙ্গে নেবে না, লস্যি মিস্ত্রি লজ্জা করছে। আচ্ছা লস্যি মিস্ত্রি না, লস্যি কারিগর। আরে আমি লাইনটা দিচ্ছি রে, দিয়ে তুই করে ভাই। আরে কাকে দেবো কাকে না দেবো, তুই হাত ছুইলে সে হাত ছুইলে সবে এই কজন মাত্র। তারপরে যদি বেশি আসে তোমার ঘরে ফেরত যাবে। কেমন লস্যি বানালো কেউ তো কিছু বলেনি ভাই, কেমন হচ্ছে? ফার্স্টে নুন ছিল, একে ধরে কেমন করে ওকে ধরে দমকা পিটতে হবে। ঠিক আছে লস্যি ঠিক আছে। হ্যালো ভালো হয়েছে, ভিজে ভিজে যাচ্ছি কাকা ধরে। বৃষ্টি কিন্তু এখন হালকা হালকা হচ্ছে, ভালোই হচ্ছে। এই আস্তে 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 এক্ষুনি সুশান্ত যাচ্ছিল পরে পালা, ওই ঘর থেকে এই ঘর পালিয়ে এসেছি। বৌদি আসার সময় হয়ে গেছে, আর তার মধ্যে এখানে বসার জায়গা হয়ে গেছে, ওখানে স্যালাড কাটা চলছে, সেটা হবে ঝিমঝিম করে হতেই আছে। আমি শুধু সবার শেষে, আমার পিছনে দর্শক গাড়ি বউ দেখার জন্য, আমাকে ওই সামনে হতো। দেখো বৃষ্টি পড়ছে, বেচারা আমার ফোনটা ভিজছে। এই চান্স পাইছি এবার থেকে। সাইড একটু ভালো করে দাঁড়াও। আরে দরজা ঘেরো। বেশি না, কম করে 1000-5,000 টাকা, ঝামেলা বিয়ে কি করে, তার থেকে আর বড় ঝামেলা এগুলো। এত নিয়ম কানুন। ধরো ফোন ধরো হয়ে গেছে। তোমার ফোনে মোটামুটি ছবি উঠছে, ঠিক আছে? আমার কাছে ছবি নিয়ে নিবে। আরে দরজা লাগাও, আরে দরজা লাগাও, বেশি না 1000-5,000 টাকা।
আরে বৃষ্টি পড়ার কথা সময় দেবো বেশি না 1000 টাকা। আমার কাছে নেই, সে চলে গেছে, আমি তো বলছি দেবো পুরো, ঠিক আছে অনলাইন 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 অনলাইন। আমি দেবো বৃষ্টি, আমি তো বলছি তোমাকে দেবো। যাই হোক ভাই, দরজা ঘেললো, বাট বলছে দেবে তো দেবে। দেখতে দেখতে বৃষ্টিতে ভিজে ভিজে বৌদি চলে এলো, কোন স্কুল? এসে বসে বললো এখন সবাই আছে, গল্প করবে। স্কুলে চলে গেছো? কোথায় ভালো আছিস? করে যা ভাই, আমাদের কাজ খাওয়া দাওয়া দিতে হবে। আর কল্যাণ তার কাজ কল্যাণ করছে, বলে তুই পালা। মানে তুই কি করে দোষ করছিস? তুই ভালো কাজ করছিস ভাই, তুই ভালো কাজ করছিস নাকি? ভালো কাজ করি করছিস না? তুই কত সুন্দর সবাইকে খাওয়াচ্ছিস, লস্যি। তুই খাওয়াবি চলে আয়, আমি খুব ভিডিও করতে চলে তুই ভালো কাজ পূর্ণ কাজ করবি ওই তুই লস্যি খাওয়া, আমি ভাত খাওয়াবো। না তোর খাওয়াতে হবে তুই চলে তুই লস্যি খাওয়া, আমি ভাত খাওয়াবো। আমাকে খাওয়া। দাদার গিফট আমি দিতে যাবো। এটা তো এই সামনে গেট পুরো জাম হয়ে আছে। কোথাও সাইড সাইড সাইড। আমি করবো ভাই, ঘরের মধ্যে প্রচুর ভিড়। যাই হোক, গিফটটা দিয়ে পালিয়ে এলাম ভাই। কেজা কিছু অবস্থা। আর এইখানে চলছে খাওয়া দাওয়া, সবাই খেতে বসে পড়ছে। আর আমাদের এখানে খাওয়া দাওয়া দায়িত্বে আছে আমাদের সুভাষ সাউন্ড পড়ে। মোটামুটি ছেলেরা সবাই দায়িত্বে আছে, সুভাষ মোটামুটি প্রচুর দায়িত্বে আছে। সুভাষ সব কিছু দেওয়া দেওয়া করছে। আর এখন দিচ্ছে স্যালাড, বাবু এখন ভাত দিচ্ছে। ও বলেছে ফেসবুক, ও বলেছে যে ইউটিউবে যদি আমি ভিডিও দেখে গালাগালি দেবে। দেখা যাক ও কি কমেন্টটা করে, আমি শুধু দেখবো। ও বিশাল দায়িত্বে আছে, এখন মাছ দিচ্ছে। সব পড়ে গেছে, এখন হচ্ছে মাংসটাও ও দিচ্ছে, মানে এ টু জেড ওই দিচ্ছে। এটা হচ্ছে 3 নম্বর পঙ্গত। 3 নম্বর পঙ্গতে খাওয়া দাওয়া ডান। এরপরে পড়বে হচ্ছে 4র্থ পঙ্গত। 4 নম্বর পঙ্গত খেতে হয়েছে। টোটালটাই ফুল, ওদেরকে দেখাতে পারছে না, কারণ সামনে সবার বসে আছে। দেখতে ভালো হয়েছে যে খাওয়া দাওয়া। 4 নম্বর পঙ্গত প্রায় শেষের পথে। মানে সুভাষ একাই পঙ্গত নিয়ে দিচ্ছে, ও একাই সব কিছু দিচ্ছে। খুব কম কেউ আছে যারা ভাত দিচ্ছে, নয়তো ওই একাই সব কিছু দিচ্ছে। সুভাষ সুভাষ আসেনি, এদিকে গিফট দেওয়া হলো, বাট সুভাষ আসবে বলে চলে গেল। মানে বাইরে দাঁড়িয়ে আছে। এটা 5 নম্বর পঙ্গত। এখানে দাদা বৌদি আর ঘরের সবাই খাচ্ছে। এরপর আমাদের পঙ্গত 6 নম্বর, মানে হচ্ছে সবার শেষে।